বন্ধুরা, আজকে আমি রান্না করব ডিম কষা। ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছি। ডিম কষা করতে আমার যে যে মশলা লাগবে সে মশলা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আদা, রসুন, শুকনো ঝাল, 2 চামচ জিরে, 1.5 চামচ ধনের গুঁড়ো, 1 বাটি পেঁয়াজ, নাম্বার 1 এর 1 প্যাকেট দুধ, 10 টাকার প্যাকেট। বন্ধুরা, প্রথমে মশলা কটা বেটে নেব, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমার মশলা বাটা হয়ে গেছে। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, ডিম ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ডিম দিয়ে দিচ্ছি, হলুদ মাখানো ডিম। বন্ধুরা, আমি ডিমে শুধু হলুদ মাখিয়েছি, লবণ মাখাইনি। কিন্তু বন্ধুরা, লবণ মাখালে না ডিম রাস্তে ছোটে। ডিম ভাজা হয়ে গেছে। বন্ধুরা, ডিম ভেজে যে তেল থেকে গেছে সেই তেলে পেঁয়াজ কটা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজে অল্প লবণ, অল্প হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিজে এবার উঠিয়ে রাখবো। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। বন্ধুরা, যে তেল আসে সে তেলে দারুচিনি, এলাচ আর গোটা জিরে ফোড়নে দিচ্ছি। 2 কাঁচা ঝাল, ধনে জিরে আদা বাটা, রসুন সব একসাথে বাটা সুন্দর করে কষে নেব। চিনি কালারের জন্য, 1 চামচ লবণ। সুন্দর করে কষে নিতে হবে যেন বন্ধুরা আদা রসুনের গন্ধ না থাকে। হাফ চামচ হলুদ গুঁড়ো, মশলা সুন্দর করে কষা হয়ে গেছে। বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। দুধ, প্যাকেটের দুধ গুলে রেখেছিলাম, একসাথে কষে নেব। বন্ধুরা, সুন্দর কষানো হয়ে গেছে। বাটিতে মশলা ধোয়া জল, পরিমাণ মতো জল দিয়ে জাল দিয়ে নেব। বন্ধুরা, ঝোল ফুটে গেছে, ডিম দিয়ে দেব। এলাচ, লবঙ্গ, দারুচিনি বেটে নেব। বন্ধুরা, ডিমের সুন্দর জাল হয়ে গেছে। যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম এই পেঁয়াজ এখন দিয়ে দেব। বন্ধুরা, গরম মশলা দিয়ে 2 মিনিট জাল দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, ডিম কষা হয়ে গেছে, নামিয়ে রাখবো। বন্ধুরা, আমার ডিম কষা হয়ে গেছে। তার ডিম কষাটি কেমন হয়েছে তার সব কমেন্ট করে জানাবেন। আর ফেসবুকে আমার ফলো দিয়ে রাখবেন। আর বডি রান্নাঘর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তা নমস্কার, সবাই ভালো থাকুন।